ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা মূলত ওয়াইফাই স্নিপার সম্পর্কে জানব। তো হ্যাকাররা এই অ্যাটাক পারফর্ম করে কিভাবে যে কোনো রাউটারের ভিতর থেকে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে এবং ওই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসগুলো সেই ম্যাক অ্যাড্রেসগুলো আপনাকে নিয়ে এসে দিয়ে দেবে, যার ফলে আপনি কিন্তু ওই রাউটারের ভিতরে কয়টা ডিভাইস কানেক্টেড আছে এবং কোন ডিভাইসের কী কী ম্যাক অ্যাড্রেস আছে এই সম্পর্কে কিন্তু আপনারা ধারণা পেয়ে যাবেন। এবং দেখা যায় যে যেই রাউটারগুলো ম্যাক প্রোটেক্টেড থাকে, যেখানে হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট ম্যাক অ্যাড্রেস থাকে, তো ওই ডিভাইসগুলোর হোয়াইট লিস্টেড ম্যাক অ্যাড্রেসটা হ্যাকাররা এই অ্যাটাকের মাধ্যমে ক্যাপচার করে নিয়ে আসে এবং পরবর্তীতে ম্যাক বাইপাস করে কিন্তু বা ম্যাক স্পুফ করে কিন্তু ওই ম্যাক ফিল্টার যে রাউটারগুলো আছে ওইগুলোতে নেট ইউজ করে থাকে। তো দেখা যায় যদি কোনো রাউটারে ম্যাক ফিল্টার করা থাকে, ওইখানে আপনি যদি ওই রাউটারের পাসওয়ার্ডও জানেন, আপনি কিন্তু ওই রাউটারের সাথে কানেক্টেড হতে পারবেন না, কেননা আপনার ম্যাক লিস্টটা হোয়াইট লিস্ট যে রাউটারের যে হোয়াইট লিস্ট আছে সেখানে কিন্তু দেয়া নাই। তো হ্যাকাররা কি করে এই ওয়াইফাই স্নিফার অ্যাটাকের মাধ্যমে রাউটারের মধ্যে কানেক্টেড যে ডিভাইসগুলো থাকে, যেগুলো অবশ্যই রাউটারের অথরাইজ ডিভাইস, তো ওই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস কিন্তু নিয়ে এসে দিতে পারে কোনো প্রকার রাউটারে কানেক্টেড হওয়া ছাড়া, কোনো প্রকার রাউটারের পাসওয়ার্ড জানা ছাড়া। এই যেটা আছে স্নিফ করে কিন্তু নিয়ে আসে। তো এইটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকে, যেমন আপনার ম্যাক স্পুফের ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেসগুলো প্রয়োজন পড়ে থাকে। তারপরে হচ্ছে দেখা যায় যে আপনারা যখন ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করেন, ধরেন আপনার রাউটারে 3টা ডিভাইস কানেক্টেড আছে, এখন আপনি চাচ্ছেন যে 2টা ডিভাইস চলবে আর একটা ডিভাইস চলবে না, ওই একটা ডিভাইসকে আমি ডিঅথেন্টিকেশন পারফর্ম করব, অন্য কোনো ডিভাইসের কোনো ডিসকানেক্টের প্রবলেম হবে না, শুধুমাত্র ওই ডিভাইসটাকে ডিসকানেক্ট করবে। সেই ক্ষেত্রেও আমাদের এরকম নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেস প্রয়োজন হয়ে থাকে। তো এইটা কিভাবে আপনারা ক্যাপচার করবেন সেটাই মূলত আমরা আজকের ভিডিওতে দেখাচ্ছি। আর অবশ্যই আপনার পার্সোনাল ওয়াইফাই নেটওয়ার্ক ছাড়া অন্য কোনো ডিভাইসে টেস্ট করবেন না। তো এখান থেকে সরাসরি আপনারা চলে যাবেন এখানে স্নিফ ওয়াইফাই নেটওয়ার্ক ক্লায়েন্টস এই অপশনটাতে চলে যাবেন। এই অপশনটাতে যাওয়ার পরে আমরা আশেপাশে যে ওয়াইফাই নেটওয়ার্কগুলো আছে ওই নেটওয়ার্কগুলো এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন শো করতেছে। তো আমি এখান থেকে এই যে রাউটারটা দেখতে পাচ্ছেন, আমার নিজস্ব যে রাউটার, এটা আমি আমার নিজস্ব রাউটার প্র্যাকটিস করে দেখাচ্ছি, আপনারা আপনাদের নিজস্ব রাউটার প্র্যাকটিস করে দেখবেন। তো আমার এই রাউটারের ভিতরে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে সেই ডিভাইসগুলোকে আমরা ডিটেক্ট করব। তো আমি এখানে যে নেটওয়ার্কটা এখানে আছে আমার, সেই নেটওয়ার্কটা আমি স্নিফ দিস নেটওয়ার্কের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের সিগন্যাল অ্যানালাইসিসের যে সিগন্যাল সেটা কিন্তু চলে যাবে, সেটা চলে গিয়ে এটা আপনার স্নিফ মোডে চলে যাবে। স্নিফ মোডে যাওয়ার পরেই আপনার কিন্তু ওই যে নেটওয়ার্কগুলো আছে ওইগুলো দেখেন। এখন আমি এই রাউটারের সাথে কানেক্টেড হলাম, আর এই রাউটারের সাথে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে সেইগুলো লিস্ট আমাকে দিয়ে দিবে এবং ম্যাক অ্যাড্রেসগুলো দিয়ে দিবে। তো এখানে দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল ম্যাক অ্যাড্রেস, এখানে কিন্তু দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অরিজিনাল ম্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে ফেক ম্যাক অ্যাড্রেস। এখান থেকে ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস, আর একটা হচ্ছে আপনার যে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস, দুইটাই কিন্তু ইউজ করা যায়। এখন এই যে অ্যাটাকটা আমরা পারফর্ম করলাম, এই অ্যাটাকটা কিন্তু 1 মিনিটের জন্য পারফর্ম হয়। যখন এই অ্যাটাকটা আপনি রান করবেন, অটোমেটিক্যালি আপনার যে ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস টুল নামে যে সিগন্যালটা ছিল ওয়াইফাই, সেটা চলে যাবে। 1 মিনিট পরে ওই সিগন্যালটা আবার আপনার এখানে ব্যাক চলে আসবে। আপনার যখন ওই সিগন্যালটা এখানে ব্যাক আসবে তখন আপনি ওই সিগন্যালের ভিতরে কানেক্টেড হয়ে দেখতে পারবেন এই যে রাউটারগুলো আছে এটার মধ্যে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সিগন্যালটা আবার চলে আসছে। তো আমরা এই সিগন্যালের ভিতরে যাব, গিয়ে কিন্তু আমরা ওই তথ্যগুলো বের করতে পারবো। তো এখন যদি আমরা যাই এখানে দেখব যে শো স্নিফ রেজাল্ট, এইখানে যদি আমি যাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার 2টা ডিভাইস দেখাচ্ছে। একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিভাইসটা পোকোফোন, আর এই যে আরেকটা আননোন ভেন্ডর দিয়ে দেখাচ্ছে এই যে আরেকটা, 2টা ডিভাইস আমার এই রাউটারের সাথে কানেক্টেড আছে। তো এখন আমি যদি চাই যে ওই যে আমার রাউটারের সাথে যে কানেক্টেড ডিভাইসগুলো আছে এখান থেকে এই যে 2টা ডিভাইস কানেক্টেড আছে, আমি যদি চাই যে এখন শুধুমাত্র আমি একটা ডিভাইসকে ডিসকানেক্ট করব, যেমন এই যে ম্যাক অ্যাড্রেসটা আপনারা খেয়াল করে রাখেন, পরবর্তীতে এই ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দেখাবো যে সিঙ্গেল ইউজারকে কিভাবে ডিসকানেক্ট করতে হয়। তো এই যে দেখেন আমরা এই যে ম্যাক অ্যাড্রেসটা কপি করে রাখলাম, আপনারা F4DA এই ম্যাক অ্যাড্রেসটা আমরা কপি করে রাখলাম, আমাদের নোটপ্যাডে রেখে দিলাম। এই যে আমি অলরেডি নোটপ্যাডে রেখে দিয়েছি।
তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ম্যাক অ্যাড্রেসটা এটা কিন্তু আমরা এখানে রেখে দিলাম, এই যে পেস্টে ক্লিক করে দিলাম। তো এই যে ম্যাক অ্যাড্রেসটা আছে এটাই রেখে দিলাম, এটাই হচ্ছে আমার এই যে মোবাইল দিয়ে আমি ভিডিওটা করছি এই মোবাইলের ম্যাক অ্যাড্রেস। তো পরবর্তীতে দেখাবো যে এই ম্যাক অ্যাড্রেস দিয়ে কিভাবে সিঙ্গেল স্টেশন ডিঅথেন্টিকেশন পারফর্ম করতে হয়। যে শুধুমাত্র ধরেন রাউটারে 3টা ডিভাইস কানেক্টেড আছে, ওই 3টার ভিতর থেকে আমি যে কোনো একটা ডিভাইসকে ডিসকানেক্ট করব, বাকিগুলো সেমভাবে চলবে, কোনো সমস্যা হবে না, শুধুমাত্র একটা ডিভাইসকে বারবার ডিসকানেক্ট করবে। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই অ্যাটাকটা প্রয়োজন পড়ে থাকে নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেসগুলো বের করার জন্য। বা ওই রাউটারে যে এই যে 2টা ডিভাইস কানেক্টেড আছে, রাউটারটা যদি ম্যাক ফিল্টার করা থাকতো তাহলে আমরা এই 2টা ডিভাইস যে ম্যাক অ্যাড্রেস পেলাম, এই 2টা ম্যাক অ্যাড্রেস দিয়ে কিন্তু আমরা মূলত ওই যদি আমাদের রাউটারে আমরা এক্সটেন্ডার ফাংশন হিসেবে ব্যবহার করতে চাই তখন কিন্তু আমরা এটা ইজিলি বের করতে পারতাম। তো এইভাবে আপনারা মূলত এটাকে ব্যবহার করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যখন ইভেল টুইন অ্যাটাক রান করবেন বা আপনার ওয়াইফাই ক্লায়েন্ট যে অ্যাটাকগুলো থাকে, যেমন হিডেন ওয়াইফাই এসএসআইডি বের করার জন্য, সেইগুলোও কিন্তু আপনারা মূলত এখান থেকে এই অ্যাটাকের মাধ্যমে পারফর্ম করে দেখতে পারবেন যে ওই রাউটারে কোনো ডিভাইস আছে কিনা। কানেক্টেড কোনো যদি ডিভাইস থাকে তখনই কিন্তু আপনারা অ্যাটাকগুলো পারফর্ম করতে পারবেন। দেখা যায় যেমন হচ্ছে আমাদের হিডেন ওয়াইফাই এসএসআইডি যখন আমরা বের করতে যাই তখন দেখা যায় ওই রাউটারে কোনো ডিভাইস কানেক্টেড থাকতে হয়, তাছাড়া হয় না। বা আমরা হ্যান্ডশেক ক্যাপচার করতে গেলেও আমাদের কোনো ডিভাইস কানেক্টেড থাকতে হয়, তাছাড়া কিন্তু এখানে হয় না, রেজাল্ট পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আগেই অ্যাটাকটা পারফর্ম করে দেখতে পারেন যে কোন কোন ইগুলো কানেক্টেড আছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।